অনেকে বলছে, হ্যাঁ ছোট ছোট চুনোপুটিরা এখন বুঝতে পেরে গেছে তারাও কি খেল হচ্ছে, তারাই বলছে যে আমরা ভুল করে এই দলে নাম লিখিয়েছি। নতুন সরকার আসার পর থেকে রাজ্যে কিচ্ছু ঠিক নেই। কেন বলছি? এক ধার থেকে সব কিছু পাল্টে গেছে, কোনো কিচ্ছুর ঠিক নেই। লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা, দিদি নাম্বার ওয়ানের দিদি চেঞ্জ হয়ে গেছে, দাদাগিরির দাদা চেঞ্জ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভোটের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাবার্তার যা ছিল, ভোটের পরে গদি পেয়ে চেয়ার পেয়ে সব কিছু ভুলে গেছেন, এখন অন্যরকম ভোল গাইছেন। শুধু একমাত্র আমাদের এই ছেলেদের পোড়া ভাঙা পোড়া কপালগুলো আর পুরনো থোবড়া বউগুলো শুধু রয়ে গেছে। সত্যি আমাদের ছেলেদের ভাগ্যটা দেখলে সত্যি খুব হাসি পায়। আমি আগেও বারবার বলেছিলাম তোমাদেরকে, আর এখনও বলছি, এখন কি হচ্ছে ভালো করে দেখো। তোমাদেরকে ভোটের আগে বারবার করে বলেছিলাম, যারা এই চুনোপুটিগুলো আছো আগের সরকার আর নতুন সরকারের, তোমরা নিজেদের মধ্যে কি মারপিট করো না, নিজেরা নিজেদের মধ্যে খায়াখাই করো না। দেখো বড় বড় যারা মাথা চোর, সেগুলো কি হলো, তাদের কিছু শাস্তি হলো, তারা সব ভালো তৃণ সেজে পদ্ম ফুলে ঢুকে গেল তো তাদের কোনো শাস্তি হয়েছে? শাস্তি কাদের হচ্ছে? ছোট ছোট চুনোপুটি যারা সামান্য টাকা মেরে নিয়েছে। আর রাঘব বোয়াল চোরগুলো, তাদের কিচ্ছু হলো না। তাহলে কি হলো? আমে দুধে মিশে গেল, আর তোমরা চুনোপুটিরা আটটি হয়ে চারিদিকে ফ্যাল করে গড়াগড়ি যাচ্ছ, ওই গড়াগড়ি খাবে। এখনও সুধরে যাও, এখনও সুধরে যাও। ওই যে ডিম থেরাপি করছিলে তোমরা, যাকে পাচ্ছিলে ধরে ধমকি দিচ্ছিলে, মারছিলে, দেখেছো তো সরকার নিজে থেকে কোর্ট থেকেই বলে দিয়েছে ওসব করা যাবে না, যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাহলে কি হলো? তোমাদের করা ইশার হলো। এখনও তোমরা ধমকাচ্ছ চমকাচ্ছ চারিদিকে, এখনও সুধরে যাও। যখন এই পাশাপাশি প্রতিবেশী একই গ্রামে বাস করছো, বিপদে আপদে না এই পাশ প্রতিবেশী কাজে লাগবে। ওই তোমাদের বড় বড় নেতারা তোমাদের কোনো সাহায্য আসবে না, এটা জেনে রাখবে ভালো করে। আবার দেখা যাচ্ছে পাশাপাশি বাড়ি, একজন হচ্ছে ওই তৃণমূলের, একজন হচ্ছে বিজেপি। তৃণমূলের আমলে সে ধমকেছে, এখন নতুন সরকার এসছে বিজেপির আমলে সে তাকে ধমকাচ্ছে। বারবার বলছি, এই প্রতিবেশী মারামারি করো না, খাই করো না, নিজেরা নিজেদের মধ্যে ঠিক রাখো। পার্টির জায়গায় এক থাকুক না, পাশাপাশি বাড়িতে তোমরা ঠিক থাকো। কেন নিজেদের মধ্যে এরকম করছো? শুধু তোমরা হচ্ছে বোকার মতো চেঁচিয়ে মরছো, আর কিছুই হচ্ছে না, তোমরা কিছুই পাচ্ছ না। এখন বিজেপিতে যারা ঢুকেছিল তারাই অনেকে বলছে, হ্যাঁ ছোট ছোট চুনোপুটিরা এখন বুঝতে পেরে গেছে তারাও কি খেল হচ্ছে, তারাই বলছে যে আমরা ভুল করে এই দলে নাম লিখিয়েছি। কারণ কিছুই হচ্ছে না, সব যারা ভালো ভালো তারা চলে গেছে, তোমাদের ওই নাম লেখানোই সার হয়েছে। আবার অনেকে তো অন্নপূর্ণা ভাণ্ডারটাও পায়নি। হ্যাঁ, আর এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একটা কথা সত্যি নেই আপনার, আপনি যে একটা মুখ্যমন্ত্রী, আপনার সত্যি কথা বলতে জানেন না। আপনি ভোটের আগে কি বলেছিলেন? লক্ষ্মীর ভাণ্ডার বলছি আমরা আরো ভালো দেব, 3,000 টাকা করে দেব। তা কোথায় গেল আপনার 3,000 টাকা? কোথায় গেল? আপনি এখন আবার কি বলছেন যে যারা সরকারি চাকরি করে তাদের বউয়েরা পাবে না, তাদের মেয়েরা পাবে না। মানে শ্বশুর বাড়িতে যদি শ্বশুর মশাই সরকারি চাকরি করে তাহলে তাদের বাড়িতে কেউ পাবে না। এসব কি আপনার ঠিক হচ্ছে? আপনাকে কে বলতে বলেছিল 3,000 দেবো? আপনি 1,000 করে দিতে পারতেন, 1,500 করে দিতে পারতেন, সবাইকে দিতে পারতেন। হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে আপনার? আপনি রাজ্যের মহিলাদেরকে সবাইকে সমান চোখে দেখুন। ভোটের সময় তো ভোটটা সবাই দিয়েছে, তাহলে এবার ভোটটা আপনি পাবেন তো? আপনি এক করছেন, কিন্তু আপনি চেনেন না রাজ্যের এই বাংলার মেয়েদিকে, আপনি চেনেন না এই মহিলাগুলো যে কি করতে পারে। এই মহিলারা কিন্তু ভেতরে ভেতরে সব রেগে যাচ্ছে। হ্যাঁ, আর সরকারি চাকরি এমনও অনেক আছে সামান্য কিছু টাকা মাইনে পায়, কিন্তু তার থেকে যারা এই টুকটাক কাজ করে, একটা দোকান আছে, ঠিক আছে, চাষবাস করে, তারা বেশি ইনকাম করে, এরকম অনেক আছে। আপনি জানেন না, উপরে এক আর ভেতরে এক। ঠিক আছে, আমরা এখানে পাড়াগ্রামে থাকি, আমরা জানি। তা আপনি ওইসব দেখে আপনি দেখছেন যে কার কি আছে, ব্যাস দেখে আপনি ওইসব করে দিলেন। তাই আপনাকে বলছি ভালো করে, আপনি আর একবার ভেবে দেখুন। মেয়েরা কিন্তু ভেতরে ভেতরে সব রেগে যাচ্ছে। আর ওই চুনোপুটিদেরকে বলছি, নিজেদের মধ্যে খাই করো না, মারপিট করো না, নিজেরা মিলেমিশে থাকো। ও বড় মাথারা সব এক হয়ে যাবে, তোমরা চুনোপুটি ভেসে যাবে। ওই আগের সরকারেরগুলো হয়েছে তাদেরও দুর্গতি হচ্ছে, আর এখনকার সরকার আছে, যখন পার্টি পাল্টে যাবে তখন তোমাদেরও হবে। তাই শুধু শুধু নিজেদের মধ্যে মারপিট ঝগড়া করো না। মুসলিমরা যা করে গেছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর মুসলিমরা এখনো যা উপকার করে যাচ্ছে ভারতবর্ষের জন্য, আজকের মুসলিমরা ঠিক আছে বলেই আজকের তোরা মাথায় উঠে নাচছিস। মুসলিমরা যদি এক্ষুনি মাথা গরম করে ফেলে, তোরা মাথায় উঠে নাচা তো দূরের কথা, তোরা পেচ্ছাপ করে ফেলবি।
ডক্টর এপিজে আব্দুল কালাম ওই যে মিসাইলটা, পারমাণবিক মিসাইল যারা তৈরি করেছে না, গাঁড়ে দম ঢুকে দিত মুসলিম যদি না তৈরি করতো ওটা। তো তোদের যে গাঁড়ে এত চর্বি না, এই গাঁড়ের চর্বি ঠান্ডা করে দিত। পারমাণবিক বোমা ঢালে তৈরি করেছে বলে আজকে ভারতবর্ষের উপর দিয়ে চোখ তুলে কেউ কথা বলতে পারতেছে না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার কে লিখে জানিস? ভারতবর্ষের স্বাধীনতার প্রথম শহীদ কে হয়েছে জানিস? কোন মুসলিম আছে জানিস? কিছু জানিস নি। তোদের যদি এত জ্বলন হয় তো তোর নেপালে চলে যা। তোদের যদি এত বেশি না, সবাইকে বলছি না, এটা সবাই গায়ে নেবেন না। এটা আমি কিছু সংখ্যক এই ধরনের উগ্র হিন্দু যেদের এদের উগ্রবাদী হিন্দু, এরা মানে এদের উগ্রপন্থী বলা যায়, জিহাদি, এরাও জিহাদি, এরা জেহাদি। এদের মানুষ মস্তিষ্ক এত খারাপ হয়ে গেছে, এদের হয় নেপালে নাই রাঁচিতে পাঠাতে হবে, নাহলে এরা এরকম সব মানুষকে খারাপ করে দেবে। মুসলিমরা আজকে দেশকে ভালোবাসে বলে দেশে রাজ্য সরকার যে নিয়মটা বার করেছে সেই নিয়মটা পালন করেছে। যদি না পালন করতো তাহলে তুই যদি জিহাদি বলতিস তখন মানা যেত। এখন তো আমরা দেশের জন্য কোনো রাজ্য সরকারের বিপক্ষে যায়নি। গরু কাটা বন্ধ করতে বলেছে, গরু কাটা বন্ধ করে দিয়েছি। রাস্তায় নামাজ পড়া বন্ধ করতে বলেছে, বন্ধ করে দিয়েছি। তুই ভাবছি ভয়েতে? সম্মানে দেশের সংবিধান যেটা বলে সেটাই আমরা করি, তোরা তো করিস না। যত রেপ হয় কোথায় সাধু, পুরোহিত, তারপর এরা সব রেপ করে। আর যত সোনা চুরি হয় কোথায়? মন্দিরে। রাম মন্দিরে কত কোটি টাকা সোনা চুরি হয়েছে। কত দেখবি এরকম ইতিহাস, কত দেখবি? নিজের খাতা খুলে দেখ প্রথমে। খালি মুসলিমদের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে প্রথমে 4টা আঙুল দেখ। এর আগের ভিডিওতে গালাগালি করেছি, মাফ করে দেবেন, আমি গালাগালি করতে চাই না, কিন্তু এই যে এদের ভাষা শুনে অটোমেটিক মানে মাথা গরম হয়ে যায়। গালাগালি দেওয়ার আমি ইচ্ছা নেই, আমার কোনো সময় গালাগালি দিয়ে ভিডিও করার ইচ্ছা নেই, কিন্তু এই যে দুটো জানোয়ারের ভিডিও দেখলাম না, দেখে আমার অটোমেটিক গাল বার হয়ে আসছে। এদের গালাগালি না দিলে পরে আমার শান্তি হয় না। এদের মতো কিছু 2-4টা হিন্দুর জন্য সব হিন্দুরা খারাপ হওয়ার লক্ষণ হয়ে যায়, জানেন? 2-4টা যেমন মুসলিমের জন্য সব মুসলিমরা খারাপ হয়ে যায়, আর সেরকম 2-4টা হিন্দুদের জন্য সব হিন্দুরা খারাপ হয়ে যায়। ভারতবর্ষের সংখ্যাটা, ভারতবর্ষের যে সম্প্রীতিটা, আর যে ভারতবর্ষের যে এটা নষ্ট করার জন্য কিছু মানুষই যে এই লুঙ্গি বাহিনী, এই টুপিওয়ালাই, দাড়িওয়ালাই, জেহাদি, এরা ভারতবর্ষের জন্য কি কি অবদান করে গেছে, এবং মুসলিমদের ভারতবর্ষের একটা যে লিস্ট আছে, সেই লিস্টগুলো এই অন্ধভক্ত গোবর ভক্তদের নলেজে আছে। কারণ এরা ভুলে গেছে যে ওরা পড়াশোনা করেছে। ওরা কিন্তু যারা অন্ধভক্ত, গোবর ভক্ত, তারা 2014 যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সেখান থেকে পড়াশোনা করেছে। 2014 আগে যারা স্কুলের বই সিলেবাস থেকে পড়াশোনা করেছে, তারা কিন্তু আমি যে কথাগুলো বলবো আমার কথার সঙ্গে তারা একমত হবেন। এই লুঙ্গি বাহিনী, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষ ভারতবর্ষের